আকাশের জয়, জয় মহারাজ আকাশের জয়, জয় রাজকুমারী পদ্মাবতীর জয়, রাজকুমারী পদ্মাবতীর জয়, জয় মহারাজ আকাশের জয়, জয় মহারাজ আকাশের জয়। আসন গ্রহণ করুন সভাসদগণ। মহারাজ, আমাদের গোপালকরা একটি গাভী ও তার বৎসকে নিয়ে বড় অসুবিধায় রয়েছে। কেন? কি করেছে গাভী আর তার বৎস? রাজন, কোনো ভিন রাজ্য থেকে এই গাভী তার বৎসকে নিয়ে আমাদের অরণ্যে প্রবেশ করেছে। সেই গাভী ও তার বৎসের দিকে আমাদের গোশালার সব গাভী ছুটে গেছে, কোনোভাবে তাদের আটকানো যায়নি। গোশালায় ফিরতে চাইছে না আর তারা। তাহলে সেই গাভী ও তার বৎসটিকে রাজগোশালায় নিয়ে আসুন মহামন্ত্রী। সেই গোমাতা আমাদের এখানে আদরেই থাকবেন। রাজকুমারী তো ঠিকই বলেছেন মন্ত্রী মশাই। তাহলে সবার সাথে সাথে সব গাভী ফিরে আসবে গোশালে। উত্তম। গাভী আর তার বৎসকে গোশালায় বিশেষ স্থান দেওয়া হোক। আমি সেই অসাধারণ গোমাতার দর্শন করতে চাই। খা, ভালো করে খা, সব খেয়ে নিবি কিন্তু। হে প্রজাপতি, আমরা মহালক্ষ্মীকে না খুঁজে রাজার এই গোশালায় আবদ্ধ হয়ে আছি কেন? অপেক্ষা করুন দেবাদিদেব। আমার ধারণা রাজকুমারী পদ্মাবতী নিশ্চয়ই একবার আসবে আমাদের দেখতে। মহালক্ষ্মীকে দেখার জন্য আমার মন বড় ব্যাকুল হয়ে আছে। সখী পদ্মাবতী, তোমার এই অদ্ভুত ইচ্ছা শুনে আমরা হতবাক। কোথায় তুমি স্বয়ংবরের পাত্র দেখতে চাইবে, তা না তুমি দেখতে এলে গাভী আর তার বৎসকে? মহালক্ষ্মী? আমি নিশ্চিত দেবাদিদেব, ওই পিঁপড়ে স্তূপের মধ্যেই জগৎপালক আছেন। চলুন আমরা আবার গাভী ও তার শাবক হয়ে যাই। প্রণাম গোমাতা। আমাদের রাজ্যে আপনাদের স্বাগত জানাই। এখানে এসে আপনারা আমাদের ধন্য করেছেন। চলো সখীরা, বাড়ি ফেরা যাক। আমার অস্ত্রাভ্যাসের সময় হয়ে গেছে। এমন বীরাঙ্গনাকে কোন বীর বিবাহ করবে সেটাই ভাবছি। এবার অস্ত্র ছেড়ে হাতে মালা নেওয়ার জন্য প্রস্তুত হও সখী। ভাতের সঙ্গে তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।